একটু তাড়াহুড়োর মধ্যে সব কাজটা শেষ করতে হয়, আর টাইমের মধ্যে বরমশাই যেহেতু বেরোয় তার জন্য কিন্তু সব কাজটা সময়ে শেষ করতে হয় একদম তাড়াহুড়ো করে। তো দেখো এখানে বাসনটা আমি মেজে নিয়েছি। এবার পড়া থাকে যেদিন তাড়াহুড়ো করে চলে যায়, আর ও চাটা খেতেই চায় না সকালবেলা, বিস্কুট খেয়েই চলে যায় শুধু। আর তারপরে আমিও যে চাটা একসঙ্গে রোজ রোজ খাবো, এদিকে ভাবি যে বরমশাইয়ের দেরি হয়ে যাবে কাজে বেরোতে, ওরটাই আগে গুছিয়ে দেওয়া দরকার, তাই না বলো? আমি যেহেতু বাড়িতে থাকবো, চাটা আমার একটু পরে খেলেও চলবে, ও যেহেতু কাজে বেরোবে ওরটা তো সময় দিতেই হবে। আর বলো না, এত বিপদ হচ্ছে না, গত এই 2-3 বছর ধরে শুধু পরপর অ্যাক্সিডেন্টই হয়ে যাচ্ছে, শুধু বর্মশাইয়ের পড়েই যাচ্ছে গাড়ি নিয়ে। জানি না গাড়িটারই কোনো দোষ হয়ে গেছে কিনা, হয়তো গাড়িটারই দোষ, নাহলে বারবার প্রতি বছরই এরকম একবার করে পড়েই যাচ্ছে। আর গাড়িটা এই মনে হয় 3 মাস মতো আগে তোমাদের বলেছিলাম না, একবার অ্যাক্সিডেন্ট করেছিল, তখন সব ভেঙে গেছিলো সামনেটা একদম গাড়ি, তখন পাল্টাতে হয়েছিল জানো তো। তো আবারও এই কিছুদিন মানে 2-3 দিন, 2-3 দিন কি 5 দিন হবে, হয়তো 5 দিন আগে এরকম হয়েছে। আগের সপ্তাহে আর কি, আগের সপ্তাহটায় এরকম হয়েছে। তো সেই কারণে আবারও গাড়িটা ভেঙে গেছে। আর এবারে
হলো, আর তার দুদিন পরেতেই মানে ওরকম হয়েছে জানো তো অ্যাক্সিডেন্টটা। তো মানে ভাবতে পারা যায় না রোজ আর আমার ভয় হয় খেলতে ভালোবাসে ঠিক আছে খেলুক, কিন্তু পরীক্ষার আগে কোনো রকম চোট আঘাত লাগলে তখন বলো তো পরীক্ষা দিতে প্রবলেম হয়ে যাবে না? তার জন্যই প্রচণ্ড ভয় লাগে। আর যেহেতু ওর বাপি এরকম পড়ে গিয়ে চোট পেয়েছে, তাই একার উপরে সংসার কতটা প্রবলেম হয় বলো তো, বসে গেলে একদমই সংসার চলবে না। তো সেই ছেলেটাকে বলে বোঝানো যায় না যে তুই একটু পড়াশোনাটা মন দিয়ে কর অন্তত ভালোভাবে। আর এই বছর মাধ্যমিক পরীক্ষার অনেকটাই চাপ থাকে, রেজাল্টটা ভালো করলে সেই রেজাল্টটা তো অনেক জায়গাতেই কাজে লাগবে তাই না বলো? ওকে বোঝানো যায় না বলে একদমই। তো সেই যার জন্য কদিন আগে ওরই একটা বন্ধু রেফারি খেলতে এসে সেই পায়ে চোট লেগে জানো তো পাটা ভেঙে গেছে। সেই ছেলেটা 11 ক্লাসে পড়ে। তো সেই ছেলেটার বাড়িতে অবস্থা ভালো বলে সঙ্গে সঙ্গে অপারেশন করিয়ে নিয়েছে, কিন্তু ছেলেটা তো উঠতে পারে না এখন কত মাস পর্যন্ত, ভালো চলাফেরাও করতে পারবে না। তাহলে কতটা কষ্ট বলো তো? আর মায়েদের তো সব থেকে বেশি কষ্ট হয় ছেলে মেয়েদের কিছু হলে, মায়েদেরই তো সেই ভোগান্তিটা হয় তাই না বলো? বাড়িতে সেবা যত্ন করতে তো মায়েদেরই হয়, বাবারা তো সেই কাজে চলে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে। আর তাহলে ভালো লাগলে ব্লগটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে তোমরা একদম ভুলো না। সবাই ভালো থেকো। পরের দিন আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। তোমরা সবাই পাশে থেকে চ্যানেলটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।